একটা হলো চাঁদা, আর একটা হলো চাঁদাবাজি। যেটা স্বেচ্ছায় নেওয়া হয় সেটা হচ্ছে চাঁদা, আর যেটা জোরপূর্বক নেওয়া হয় সেটা হচ্ছে চাঁদাবাজি। আমি তো চাঁদাবাজির পক্ষে কথা বলছি না, আগেও ছিলাম না পক্ষে, এখনো পক্ষে নাই। শেখ রবিউল আলম, আপনারা জানেন, সদ্য সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব ইনি নিয়েছেন, এবং নেওয়ার পর থেকেই 1-1.5 সপ্তাহের মধ্যেই তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন। তার এই চাঁদাবাজি এন্ড চাঁদার তত্ত্ব বারবার মানুষের সামনে জাহির করার জন্য। মূলত আমরা এর আগেও তার কাছ থেকে নতুন আরেকটি তথ্য পেয়েছিলাম চাঁদাবাজি বা চাঁদা নিয়ে। সেই তথ্যে তিনি বলেছিলেন যে সমঝোতার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে যেটা আদায় করা হয় সেটা চাঁদা না, যেটা জোর করে আদায় করা হয় সেটাই চাঁদা বা চাঁদাবাজি। তার 3-4 দিন যেতে না যেতেই তিনি আরেকটি তথ্য, যেটা আমি আপনাদের সামনে একটু আগে বললাম, সেটা তিনি মার্কেটে হাজির করেছেন। মূলত তার এই সদ্য যে তথ্যটি তিনি দিয়েছেন, যে যেটা স্বেচ্ছা আদায় করা হয় সেটা হচ্ছে চাঁদা নয়, এটা ক্ষেত্রে আবার সঠিক। যে আপনার বিভিন্ন পরিবহন যেসব সমিতি রয়েছে, বা আমাদের সড়কে বা আপনার ওই ব্রিজে দেখবেন কি যে বিভিন্ন উপায় আপনার এ, চাঁদা তোলা হয়। মূলত এই পরিবহনের ক্ষেত্রে পরিবহন সমিতিগুলোতে যে চাঁদাটা তোলা হয়, এটা হচ্ছে কি যে পরিবহনের আপনার তহবিল গঠন করা হয়, অ্যান্ড পরিবহন সেক্টরের একটা ফান্ড থাকে, একটা সমিতির একটা ফান্ড থাকে, যে এটা হচ্ছে মূলত যারা পরিবহন শ্রমিক রয়েছে বা পরিবহন খাতে সংশ্লিষ্ট যেসব শ্রমিকরা রয়েছে, তাদের আপদ বিপদে সাহায্য করবে। এটা মূলত এর উদ্দেশ্য হয়ে থাকে। তবে বাংলাদেশের মতো দেশে এটা কতটুকু হয়ে থাকে, এটা নিয়ে প্রশ্ন রয়েছে, এবং এটা মূলত হয় না। আমাদের দেশে তো সব নিয়মগুলো শুনতে ভালো লাগে, বাট কার্যকর তো হয় না, কার্যটা বলি। এট দ্য সেম টাইম, এই যে স্বেচ্ছায় যেটা নেওয়া হয় সেটা চাঁদা, আসলে কি স্বেচ্ছায় নেওয়া হয়? কত কত জায়গায় আপনার স্বেচ্ছায় নেওয়া হয় নাকি জোরপূর্বক করা হয়? আপনার ম্যাক্সিমামের উত্তর হবে যে হ্যাঁ, জোরপূর্বক করে নেওয়া হয়। বাংলাদেশের স্বেচ্ছায় কেউ টাকা দিতে চায় না, কেউ চায় না টাকা দিতে। কেন দিবে? এদেশের মানুষ হচ্ছে মেহনতি সাধারণ মানুষ, তারা কেন স্বেচ্ছায় আপনার টাকা দিবে? বা সারাদিন একটা মানুষ পাঁচ পাঁচ থেকে 600 টাকা ইনকাম করলো, সে তার ফ্যামিলি খরচ চালাবে, এই আপনার দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি রয়েছে বাজারে, নাকি আপনার সে স্বেচ্ছায় কারো 100-200 টাকা দিবে? তো এটা হয় না। তো তার এই আপনার তথ্য ঠিক কাজে লাগলো না। এটা সেম টাইম এটা বলবো যে বেশি প্রেস কনফারেন্স না করাই ভালো। কারণ গত আওয়ামী লীগ সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন, তিনি কিন্তু রাজাকারের নাতিপুতি বলেছিলেন আন্দোলনকারীদের। এর ফলে কি হয়েছে তা তো দেখছেনই আপনারা, দেখেছেন। আর বেশি প্রেস কনফারেন্স না করে কাজে মনোযোগ দেওয়াটাই বেটার।